रवैया थम गई मंदार मिली। बचपन से ही बड़े भाई ने हम सबको पाल के बड़ा किया है, बहुत दुख होता है। तलक आंधियां पानी संग बड़ी। भाई मेरे लिए लड़का ढूंढ रहे हो क्या? अगर मैं चली गई तो आपको कौन देखेगा? इन पैरों के नीचे हो भूमिया। तेरी शादी होगी, बच्चे होंगे, तू बहुत खुश रहेगी, तो ही हमारा एक परिवार बनेगा। तेरी जमीयत को ये कारवां चल रहा। সান্যালের চিঠিটা পড়ে আমার মনে হয়েছিল আমি এই বাড়ির সন্তান, আমার মাকে খুন করা হয়েছিল। আর যখন দেখলাম ইভানের সাথে ওম সান্যালের মুখের মিল আছে, আমি ইভানকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আর আমার উদ্দেশ্যটা একটাই ছিল, আমার মাকে, মানে আমি যাকে মা ভেবেছিলাম, বৃষ্টি সান্যাল, ওনাকে যে খুন করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দেব। আর সেই জন্যই আমি ইভানকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপর আস্তে আস্তে আমিও সব সত্যিটা জানতে পারি। আর মাও বুঝতে পারে সেদিন যাকে ইভানের সাথে বদল করা হয়েছিল সেটা অন্য কেউ নয়, আমি নিজেই। আপনারা দয়া করে মাকে কোনো দোষ দেবেন না। যা অভিনয় করার আমি করেছি, আমি দোষ করেছি, আর সেজন্য আজ আমি এই বাড়ি ছেড়ে চলেও যাচ্ছি। মা কিন্তু আমার সাথে নিজের ইচ্ছেতেই যাচ্ছে, আমি মাকে জোর করছি না। হ্যাঁ, আমি নিজেই ওর সাথে যেতে চেয়েছি। আমি আসলে আমার জীবনের শেষ কটা দিন আমার মেয়েটার সঙ্গে একটু শান্তিতে থাকতে চাই। আশা করি আপনাদের কারোর এতে কোনো আপত্তি নেই। আমি শেষবারের মতো আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি আমার কৃতকর্মের জন্য। পারলে আমায় ক্ষমা করে দেবেন দয়া করে। ঈশ্বরের কি বিচিত্র লীলা! যে মেয়েকে তুমি বদলে নিয়েছিলে সেই মেয়ে গ্রহের ফেরে তোমাকে ঠিক খুঁজে নিল। ভালো থেকো, এটুকুই বলতে পারি। মেঘলা, আমার একটা অনুরোধ আছে তোমার এবং তোমার মা দুজনের কাছেই। বাড়ি থেকে সকালবেলা এভাবে খালি মুখে বেরিয়ে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। তাই তোমরা যদি এখন এভাবে চলে যাও তাহলে আমার অন্তত খুবই খারাপ লাগবে। দেখো মেঘলা, এতদিন ধরে আমরা সবাই মিলে একসাথে একটা পরিবারের মতো ছিলাম, তো ধরে নাও না এটা আমার শেষ অনুরোধ। তোমরা দুজনেই যাওয়ার আগে কিছু একটা মুখে দিয়ে তারপরে যেও। এভাবে খালি মুখে অন্তত চলে যেও না বাড়ি ছেড়ে। হ্যাঁ মেঘলা, দেখো ছোট বৌদি ঠিকই বলেছে। শেষ অবধি যাই ঘটে যাক, আমরা তো এতগুলো দিন এক ছাদের তলায় সুখ দুঃখ ভাগ করে একসাথে আছি, তো বলো আজকে কিছু ভালো স্মৃতি আমাদের সাথে থাকুক মেঘলা। চপলা, এই চপলা। হ্যাঁ আশা দিদি। শোন না, বলছি তুই ওনাদের জন্য একটু খাবার ব্যবস্থা কর। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। না চপলা দিও না। আমি আপনাদের সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে দয়া করে, মানে আমাদের দয়া করে খেতে বলবেন না। আমি খেতে পারবো না এখন। আর সত্যি তো আমি তো এই বাড়ির কেউ হই না, তাও আপনারা যথেষ্ট করেছেন আমার জন্য, মায়ের জন্য অনেক স্নেহ ভালোবাসা দিয়েছেন। যে সূত্রের জন্য সবকিছু জানার পরেও এই বাড়িতে থেকে গেছিলাম, সেই সূত্রটাও তো ছিঁড়ে গেল।
থাকিস, যেখানেই থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস, আর মায়ের খেয়াল রাখিস। থাক থাক, এই কটা দিনেই না তোমার প্রতি একটা অদ্ভুত টান জন্মে গেছে জানো। আমি কিন্তু তোমাকে খুব মিস করবো মেঘলা। ভালো থেকো কেমন? মেঘলা, তুমি ফোন করলে ফোন ধরবে তো? ধরবো তো। আমি কিন্তু তোমাকে ফোন করব মাঝে মাঝে। ভালো থেকো। বৌমনি, আচ্ছা পলাদি, এই রুমালটা না আমার নিজের হাতে সেলাই করা। এটা তোমার জন্য। আমি আর কি দিতে পারি বলো তোমার? অন্তত এটা দেখলে তোমার আমার কথা মনে তো পড়বে বলো। পড়বে। বৌমনি, এটা আমি আমার পকেট মানি বাঁচিয়ে তোমার জন্য কিনেছি। এটা দিয়ে তুমি লিখো, আর তোমার এই ছোট্ট বোনটাকে মাঝে মাঝে মনে করো কেমন? তোমার খুব মিস করবো। কতই না নাটক পারে আমাদের পরিবার। শুধু মেঘলা, মেঘলার মা দুজনে কি কম যায়? সাবধানে থেকো।